আজকের ভিডিওটা না এমন একটা ভিডিও জানো তো, অনেকের মাথায় টেনশন থাকে। সেটা কি বলো তো, কেউ হচ্ছে বড়লোক, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবার কাছে থাকে। আমার ভিডিওর মাধ্যমটা এমন একটা ভিডিওর মধ্যে এমন একটা মানুষের কাছে পৌঁছাতে আমি পছন্দ করি যে কোনো কিছু যাতে তাদের প্রবলেম ক্রিয়েট না হয়, সংসার থেকে নিয়ে, সন্তান থেকে নিয়ে, স্বামী থেকে নিয়ে, সব কিছুর দিক থেকে যাতে একদম ঠিকঠাকভাবে থাকে। আর আমিও কিন্তু আমার লাইফস্টাইলটা খুব একটা কিন্তু মানে বিলাসিতার মধ্যে কিন্তু নিজেকে ফেলি না, তবেই কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি। তো চলো দেখা যাক যে আজকের ভিডিওতে কি আছে। সেটা সবারই একটা চিন্তা থাকে, জানো তো, কম বেশি করে সবার চিন্তা থাকে। আমি যে এমন বলছি তা না যে আমারও চিন্তা নেই, আমারও চিন্তা থাকে। এককালীন কিন্তু আমার বেশ একটা চিন্তা ছিল। চলো, কিভাবে আমরা ঋণ বা লোন খুব তাড়াতাড়ি শোধ করতে পারবো, এটা একটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়। আমাদের কিন্তু দেখবে ঘরে ঘরে ম্যাক্সিমাম ঋণ, লোন এগুলো কিন্তু থাকে, ঠিক আছে, সবার কাছে কিন্তু থাকে। কিন্তু সেটা কিভাবে আমরা সলভ করতে পারবো, চলো সেটা দেখাই। তো চলো, প্রথমত আমরা জানি ঋণ বা লোন এই জিনিসটি ভালো না। আমরা কিন্তু সত্যি জানি আর জিনিসটা করা একদমই ভালো না। কিন্তু না, কিছু করার নেই, এটি কিন্তু ইচ্ছা করে আসে না, সেটা নিজে নিজেই হয়ে যায়। আমরা কিন্তু লোন বলো, ঋণ, ইচ্ছা না থাকলেও কিছুটা জিনিস যদি আমরা বর্জন করতে পারি, তাহলে কিন্তু ঋণ লোনটা অত হবে না। সেটা তো ভিডিও স্কিপ না করলে পরেই আমি একদম ডিটেলস লিখেছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা খুব তাড়াতাড়ি ঋণে পড়ে যাও, খুব তাড়াতাড়ি যারা লোন নিতে থাকো, তাদের ক্ষেত্রে ভিডিওটা একদম পারফেক্ট। তো দেখো, দ্বিতীয়ত কি, যদি আমরা বাড়ির জন্য লোন করি, দেখো ফার্স্টে হচ্ছে কি বললাম, আমি বাড়ি, আমি এখানে কোনো কিন্তু অন্য কিছু দিইনি। এই লোনটা কিন্তু এককালীন আমিও নিয়েছিলাম। আমি যে বলছি না, বললাম যে আমি নিইনি। একটা বাড়ি কিনতে গেলে মিনিমাম তোমার কিন্তু 22 লাখ থেকে 24 লাখ টাকা লাগে একটা ফ্ল্যাট। ঠিক আছে, আমি কম করে বলছি, আমার ফ্ল্যাটটা দেখেছো তোমরা, খুব একটা হাইফাই না। কিন্তু আমি প্রয়োজন করি, আমি তো চেয়েছিলাম এটাও নিতে না। আমি চেয়েছিলাম যে নিজের একটা মাথার ছাদ, অন্তত অ্যাডভেস্টার হলেও কিন্তু আমি ওখানে চলে যাব। আমাকে দর্শনদারির থেকে আমাকে আমার মানি সেভ করাটা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কিন্তু ঠিক আছে, আমার কপালে ছিল, ভাগ্যে ছিল, পাথরের বাড়ি হয়ে গেছে। যেহেতু আমার আমি কি বলো তো, আমি যেটা মনে করি, সব মানুষকে এটা মনে করা দরকার, তুমি যেমন আছো তোমাকে সেরকমভাবে তুমি চলো। চলো কীভাবে বা লোনটা শোধ করবে, যেটা একটা প্রসেস। আমি আমি সবসময় তোমাদের এই ভিডিওই দিই যে আমি কিভাবে ফেস করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, চলো দেখো, আমি 6 লাখ টাকার একটা লোন নিয়েছিলাম। এবার তোমাদের আমার ভিডিও যদি 1 লাখ লোক দেখে, তার মধ্যে কেউ না কেউ তো 6 লাখ টাকার লোন এখনও অবধি তাদের আছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে গোল্ড। আমি সবসময় তোমাদের ফেভার করি যে গোল্ড এমন একটা জিনিস, শুধু পড়ার জন্য না, গোল্ড হচ্ছে কিন্তু তোমার সময় বিপদে আপদে সব সময় তোমার পাশে দাঁড়াবে, ওই তোমাকে পাশে দাঁড়াবে। 4 লাখ টাকা কিন্তু আমার যা গয়না ছিল, আমি 4 লাখ টাকা লোন নিয়েছিলাম। প্রতি মাসে আমার ইএমআই পড়তো, মানে যেটা আমার লোন দিতে হতো, প্রতি মাসে আমার ইএমআই পড়তো 5,300 টাকা। শুধু সেটা আমি সুদ দিতাম, আসল কিন্তু না। তার সাথে কিন্তু আমি 10,000 টাকা করে এভরি মান্থ কিন্তু আমি দিতাম। আমি বলেছিলাম কিভাবে 10,000 টাকা জমানো যায়, সেটা হচ্ছে এভরি মান্থ আমি কিন্তু 2,000 টাকা করে সংসার থেকে জমাতাম, 5,000 টাকা করে ব্যাংকে জমাতাম, টুকটাক চালিয়ে কিন্তু আরও 5,000 টাকা কিন্তু আমার সেভ হতো। ঠিক আছে, কিছু জিনিস আমি বর্জন করতাম। তো সেখান থেকে আমার 5 5 10 12 মিনিমাম তো আমার 10,000 টাকা আমি প্রায় জমিয়ে ফেলতাম মাসে। সেখান থেকে কিন্তু আমি লোনটা শোধ করতাম। এবার আমি নিয়েছিলাম বন্ধন। তোমরা জানো যে আমি বলেই দিচ্ছি, ওখানে ভীষণ সংস্থা, গরিব মানুষদের জন্য তো একদমই ভালো। বা দেখো, সবসময় যে আমরা বলি গরিব মানুষরাই যে লোন নেয়, তা কিন্তু না। খুব বড় বড় মানুষ, আমি তো নিজেই নিয়েছিলাম। ঠিক আছে, তো আমার বাড়ির জন্য আমার পেমেন্ট ছিল, আমার 35 lakhs থেকে ধরো 22 lakhs থেকে 20 lakhs থেকে আমার হচ্ছে কম পড়েছিল 6 lakhs। আমি সব কিছু নিয়ে বললাম, একটা বাড়ি শুধু কিনলে তো না, তার ইলেকট্রিক আছে, তার হচ্ছে তোমরা ভালো করে জানো বাড়িতে কী কী লাগে। ঠিক আছে, আমি ওই জায়গায় আমি যাচ্ছি না। তো যেটা আমি কিনেছি, একদম যাকে আমি প্রোমোটারকে দিয়েছি, সেখান থেকে আমার 6 লাখ টাকা কম পড়েছিল। মানে সেই 6 লাখ টাকা আমার ক্যাশ ছিল না, আমি নিয়েছিলাম লকডাউনের টাইমে, তখন একটু কমই পেয়েছিলাম। ঠিক আছে, এবার আমি সেখান থেকে 1 লাখ নিয়েছিলাম। এভরি উইক হচ্ছে 2,800 কিন্তু আমাকে দিতে হতো 2 ইয়ার্স। ঠিক আছে, সেখানে আমার কিন্তু সেটা 1 লাখ কিন্তু শোধ হয়ে গেছে। গোল্ড সেল, মানে গোল্ড বিক্রি করেছিলাম আমি, গোল্ডের উপরেই কিন্তু আমার এটা হয়েছিল। দেখবে গোল্ড এমন একটা জিনিস, তোমার গোল্ড মানুষ কেনে কি শুধু পরে পরে ঘোরানোর জন্য, তা কিন্তু না। গোল্ড হচ্ছে এমন একটা জিনিস, তুমি বড় কিছু ইনভেস্ট করার সময় তুমি গোল্ডটাকে সেল করে দাও। এখন দাম বেড়েছে। হ্যাঁ, আমি যখন কিনেছিলাম তখন আমি দুটো জিনিস বিক্রি করেছিলাম, একটা চেন আর ফিঙ্গার রিং। সেখান থেকে আমি হচ্ছে 1 লাখ পেয়ে গেছিলাম। ঠিক আছে, সেখান থেকেই আমি 1 লাখ পেয়েছিলাম।
এবার হচ্ছে তোমাদেরকে বলি, কেউ হচ্ছে বালা, চেন, ফিঙ্গারিংস অনেকেই তোমরা দাও, অনেকেই দেয়। কেউ, আমি যেমন ভিডিওর মাধ্যমে তোমাদের বাস্তবটা তুলে ধরছি, অনেকে সেটা জানে না, ঘরের মধ্যে আত্মীয় স্বজন জানে, কিন্তু এটা বাস্তব। কোনো কিছু প্রবলেম হলে সে আগে কিন্তু গোল্ডটা নিয়েই যাবে, ঠিক আছে? তো ওখান থেকে আমি 1 লাখ পেয়েছিলাম। আমি চাইলে এটা কিন্তু আমি ইয়েতে দিতে পারি। এখানেই আমি কেন বলছি যে এখানে কেন সেল করা দরকার, কিছুটা তোমরা লোনে দেবে, কিছুটা তোমরা সেল করে দেবে। যেগুলো তোমরা পড়বে না, মনে হচ্ছে এটা না পড়লেও চলে যাবে, বা অনেকটা জিনিস আছে আমি সেই 9 মাসে 6 মাসে একবার আমি লকার থেকে বার করে পড়ি, তাহলে সেটা তুমি সেল করে যেটা তোমার আর্জেন্ট দরকার তুমি সে কাজটা করে ফেলো। যেমন হচ্ছে কি আমার চেন আর ফিঙ্গারিংস আমার দরকার ছিল না, সেই জিনিসটা আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে জেন্টসদের মানে আমার হাজব্যান্ডদের, ঠিক আছে? কেননা ওরা তো অফিস গোয়িং, ওরা কি সবসময় চেন আংটি নিয়ে পড়ে থাকবে? মেয়েরা একটু সোনা গয়নার শখ থাকে, ছেলেদের থাকে না। আজকে না হচ্ছে কালকে চলে আসবে, কিন্তু মাথার ছাড়তে আমাকে তো রাস্তায় বসে থাকতে হবে না, ঠিক আছে? তো ওখানে যদি আমি গোল্ড বিক্রিটা করেছিলাম, সেখানে আমি 1 লাখ পেয়েছিলাম। আর ওটা যদি আমি সুদ নিতাম আবার লোন, তখন আমাকে আরও ইএমআই দিত। তোমার তো ইএমআইটা চলে আছে, এটা তো তোমার অরিজিনাল, তোমার লোন তো শোধ হচ্ছে না, শোধ করতে তো আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হচ্ছে। সেরকম তোমরা একটা সিস্টেম করো যে কিছুটা লোনে দেবে, কিছুটা অন্য জায়গা থেকে নেবে, কিছুটা তুমি কিন্তু শোধ করবে। এবার রইল কি, যদি বাড়ির দলিল দিয়ে লোন নাও তোমরা, তখন তোমরা ব্যাংক তোমাদের স্যালারি থেকে কেটে নেবে। কেউ হচ্ছে 10,000 কাটবে, 12,000 কাটবে, কারো 20,000 কাটবে, যার যেরকম সেল হবে তার। ফার্স্টে এবার বলি, এবার সবার ফার্স্টে না সবার লাস্টে বলি তোমাদেরকে, যার যেরকম আয় সে সেইভাবেই লোন নেওয়ার চেষ্টা করবে, নাহলে প্রচুর প্রবলেম হবে। আমার মতে বলে আমি দুবেলা কম খাবো তাও ভালো, কিন্তু আমি কারোর কাছে ধার দেনা করে খাবো না, ধার দেনা করে আমি কোনো কিছু বানাবো না, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে খেয়াল রাখতে হবে কোন জিনিসগুলো আমি অ্যাভয়েড করব। বাড়িতে এভরি মান্থলি 5,000 করে কিন্তু আমাকে মানি সেভ করতে হবে প্রতি মাসে। প্রতিটা মানুষকে আমি বলছি, এমন একটা দিন আসবে না যদি কিছু না তুমি চাও, না কিছু খেতে পাও, তোমাকে 5 পয়সা দিয়ে যাবে না। সেজন্য লোককে দেওয়ার আগে নিজেরটা গুছাবে, যে আমার বিপদের জন্য আমাকে এটা রাখতে হবে। যেমন হচ্ছে বাইরে বেশি ঘোরাফেরা, মানে কিন্তু আমি এখানে বলছি বন্ধু বান্ধব, এইটা প্রচুর অ্যাভয়েড করো। আমি যদিও এখনকার যুগের মেয়ে, কিন্তু আমি এটা খুব পছন্দ করি এই জিনিসটা কিন্তু এমন বন্ধু বান্ধব করো, তোমার মতন পৃথিবীতে কত লোকজন, তোমার মতন ঠিকই তোমার মতন মানুষ এসে যাবে। জিনিস কেনাকাটি, এই জিনিসটা বর্জন করতে হবে সবসময়। জিনিস কেনাকাটি, কাউকে বিশ্বাস করে টাকা দেবে, এটা কিন্তু খুব একটা অনেকেই ভুল করে ফেলো। কাউকে বিশ্বাস করে তুমি ধরো 50,000 টাকা দিয়ে দিচ্ছ, সে তোমাকে কি করছে, সে তোমাকে দিচ্ছে 2,000, 3,000, 4,000 করে দিচ্ছে, আলটিমেটলি তোমাকে এক থোকে টাকাটা দিচ্ছে না। তখন ওই টাকাটা তোমার সংসারে লেগে, সংসারী মানুষ সবসময় কিন্তু সংসারে টাকা লেগে যায়। কাউকে বিশ্বাস করে টাকা দেওয়া, কেউ যদি ধারে কিছু দেয় সেটি না কেনা, সব থেকে বড় জিনিস এটা কিন্তু এইটা। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো ভুল করে থাকি। কোনো কিছু হচ্ছে ধারে যদি কেউ আমাদের কেনাকাটি করার জন্য জিনিস দেয়, সেটা আমরা ধরো সেটিকে হঠাৎ করে তোমাকে ধরো দেখা গেল 20,000 টাকা জিনিস, নিয়ে নে পরে দিবি আস্তে আস্তে, ঠিক পরের মাসটা হবে তখন কিরে টাকা দিলি না, কিরে টাকা দিলে না, এই জিনিসটা কিন্তু করতে থাকবে। তখন হচ্ছে কি, আমাকে বুঝে কিন্তু আমাকে সেই জিনিসটা নিতে হবে। একটি লোন শোধ হতে না হতে তারপর কেনাকাটি, মানে ধরো একটা লোনে তুমি ফ্রিজ নিয়েছো, আবার ওটা না শোধ হতে হতে তুমি একটা দেখলে ওয়াশিং মেশিন নিয়ে নিলে, তো এই জিনিসগুলো কিন্তু বর্জন করতে হবে। তো এই হচ্ছে সব থেকে বড় কথা, কিছু জিনিস আমাদের নিজেদেরই হাতে থাকে, আমরা লোনে নিজেদেরকেই ঠেলে দিই বেশি করে। তো না ঠেলে সংসার থেকে আমরা সবসময় একটা জিনিস খেয়াল থাকবে, আমি যেমন আমি তেমন করব, এটা যদি মাথাতে থাকে, বা আমি বেশি লোভ করব না। লোভই মানুষকে কিন্তু শেষ করে দেয়, জানো তো? তো আমি যদি এখন চাই যে দূর বাবা আমি এখন চুল স্ট্রেটনিং করে নিই, তো 6,000 টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে কোথা থেকে করবো, একটা লোন তুলে নিই, ঘরে টাকা আছে করে ফেলি। আমি একটা বড় ফোন কিনে নিই লোন নিয়ে, কেন আমি বড় ফোন কিনতে হবে? এই ফোনটা দিয়ে যে আমি ক্যামেরা করি, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো হোক না হোক, আমি যখন আমার কাছে টাকা আসবে, আমি যখন ইউটিউব থেকে টাকা পাবো, আমি তো বলেইছি তখন আমি একটা ভালো ফোন কিনবো নিজের কাজের জন্য। আমি এখন তো কিনিনি, তো আমি তো চাইলে করে নিতে পারি, লোন তো দিয়ে তো করে নিতে বাবা। আমি ওই টাকায়, আমার ঘরে টাকা ছিল, আমি তো রং না করে ফোন করতে পারি, ফোন কিনতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আশা করি আমি ভিডিওটা একদম বাস্তব তোমাদের দিই, ঠিক আছে? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।